नमस्कार बंधुरा आमी आमार यूट्यूब चैनल कखनो सखनोते आजके आबार चले एसेछि आमार रेसिपि झुली थेके एकटा रेसिपि निये स्नैक रेसिपि निये। तो देखुन आजके आमी देखाबो मिष्टिर दोकाने तैरी करा एकटा रेसिपि। एखाने आमी नुन दिलाम परिमाण मतो, चीनी दिलाम 1 चामच और एकटू कालो जिरे दिए दिलाम। एटा दिए आमी माखिए निচ্ছি। আমি আজকে দেখাবো আপনাদের মিষ্টির দোকানে যে বড় বড় নিমকি হয় সেই নিমকিগুলো। এখন ওই নিমকিগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না, সব দোকানে কিন্তু করে না। আগে বেশ করতো, খেতে খুব ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। তো আমি এই নিমকি করব, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আমি এটা ময়ামের জন্য তেল দিয়ে দিলাম। এবার এটা আমি মাখাতে থাকবো, ভালো করে ময়ামটা আগে মাখিয়ে নিই। এই দেখুন বন্ধুরা আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। আর তেলটা কিন্তু বেশি লাগবে, এমনভাবে ময়াম দেবেন যাতে এরকম মুঠো হয়, আবার এরকম খুলে দিলে ঝরঝরে হয়ে যায়। এইভাবে ময়ামটা দিতে হবে। এই যে মুঠো হয়ে যাচ্ছে, আবার খুলে দিচ্ছি, দেখুন ঝরঝরে হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দেব, জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এটা আমি নর্মাল জলেই করছি, আপনারা চাইলে ইসুদুষ্ণ গরম জলেও করতে পারে, নর্মাল জলেও হবে। দেখুন বন্ধুরা এটা মাখানো হয়ে গেছে আমার। আর এই দেখুন এইরকম হয়েছে মাখাটা, খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না। তো এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে এটা রেখে দিচ্ছি। আধ ঘন্টা রেখে দেবো, মিনিমাম আধ ঘন্টা রেখে দেবেন, তাহলে এটা ভালো থাকবে। আর শীতকাল তো এখন একটু তেল তো দিতেই হবে, কেননা শুকিয়ে উঠবে। এটা আমি ঢাকা দিয়ে এবার এটা রেখে দেব। আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ফিরে এলাম, কারণ আমি এটা মেখে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে তারপরে আমি এটা বানাতে এসেছি। তো দেখুন বেশ নরম হয়ে গেছে, এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি এটা নেচি করে নেব। আমরা যেমন রুটির নেচি করি ওরকম সাইজেরই নেচি করে নেব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। দেখুন নেচিগুলো কেমন সাইজ করছি, ঠিক এরকম বড় বড়ই নেচি করে নেব। এরকম সাইজের নেচিগুলো হবে, এরকম সাইজের নেচিগুলো করে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মানে যারা খেয়েছে তারা খুব ভালো জানে কতটা ভালো লাগে। এই দেখ নেচির সাইজটা দেখে নি, এরকম সাইজের। মোট কথা রুটির যেমন আমরা নেচি করি ঠিক সেই রকমই নেচিটা হবে। এ দেখুন বন্ধুরা এগুলো হয়ে গেছে নেচি পাকানো। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে তাহলে নালে শুকিয়ে যাবে। শীতকালের দিন টান লাগবে, শুকিয়ে যাবে, এমনিতেই দিতে হয়। তো এবার আমি এটা বেলে নেব। এই দেখুন তেল মাখানো হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে দিলাম। এবার রেডি করি, এবার বেলে নিই। এই দেখুন বন্ধুরা এবার আমি বেলে নেব। তার জন্য একটু ময়দা নিয়েছি, ময়দাতে বেলবো। আর আরেকটা কথা বলে দিই, আমার একটা জিনিস স্কিপ করে গেছে, সেটা হচ্ছে আমি এতে জোয়ান দিয়েছি, জোয়ানটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ করে গেছে। তো এর মধ্যে একটু জোয়ান দিয়ে দেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর হজমও হয়ে যাবে খুব ভালো। কেননা ভাজাভুজি তেলে ভাজা জিনিস কিন্তু একটু মানে কী বলবো অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়। তো সেই জন্য যদি একটু জোয়ান দিয়ে দেন তাহলে পরে কিন্তু আর গ্যাস অম্বল হবে না। আমি দুটো আপনাদেরকে দেখাবো জিনিস, 2 রকম পদ্ধতিতে। এটা দেখাচ্ছি সহজ পদ্ধতিতে। এই দেখুন এটা বেলে আমি এইভাবে করে নিলাম, আর এই ধারগুলো চেপে দেব। আর এই যে এইখানটায় নিয়ে এসে যে জয়েন্ট করেছি এইখানে কোণটা একটু চেপে দেবেন, তা নাহলে কিন্তু খুলে যাবে। এই দেখুন এটা খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল। আর একটা দেখিয়ে দিচ্ছি সহজ পদ্ধতিতে, আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুটোই সহজ, সহজ মনে করলেই সহজ, কঠিন মনে করলেই কঠিন।
যার যেটা সুবিধা হবে সেটাতেই করবেন, কিন্তু রান্নাটা হবে একই, যেভাবেই করুন না কেন জিনিসটা তৈরি হবে কিন্তু একই। দেখুন হয়ে গেল। এবার আমি এটা আবার এখানে দিয়ে দিলাম, এই ধারটা চেপে দিলাম, এটা নিয়ে এসে এই দিকটা চেপে দিলাম, আর এইখানে কোণটা চেপে দিলাম, এই দিকটা চেপে দিলাম। এই হয়ে গেল আমার দুটো। এবার আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো আপনারা দেখেন, তাহলে তাদেরকে অনুরোধ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। এই দেখুন এই তো রুটিটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু তেল ব্রাশ করে দেব। এই গোটা রুটিটাতে একটু তেল ব্রাশ করে দেব। ব্রাশ করে দিলাম। এবার আমি এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেব। এবার আমি রুটিটা যেমন ভাঁজ করেছি তেমনি ভাঁজ করে নেব। এই দিকটা ভাঁজ করে নিলাম। আবার আমি এই পাশটায় এই উপরটা আমি আবার তেল ব্রাশ করে নেব, আর একটু ময়দা ছড়িয়ে দেব। এটা আবার আমি ভাঁজ করে নেব, আর এই কোণটা কিন্তু চেপে দিতে হবে। এটা আমি অন্য ডিশে রাখি, ভেজে আপনাদেরকে দেখাবো, দুটোই কিন্তু একই রকম হয়েছে। তাহলে আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে দেব, আবার এটা ভাঁজ করে নেব, আর এই ধারটা মুড়ে দেব। তাহলে চলুন আমি বাকিগুলো এভাবে বেলে নিই। এই দেখুন বন্ধুরা আমার বেলা হয়ে গেছে। যেটা প্লেন ভাবে করেছি সেটা এটা, আর যেটাতে আমি ব্রাশ করে করেছি সেটা হচ্ছে এইটা। এতে ব্রাশ দিয়ে তারপরে ময়দা ছড়িয়ে ভাঁজ করেছি। তো আমি প্লেনটাকে আগে ভাজছি। দেখুন আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম করতে হবে, আর বেশি আঁচে করলে হবে না, ওপরটা পুড়ে যাবে কিন্তু ভাজাটা ভালো হবে না, সেই জন্য হালকাভাবে করতে হবে। এটা কিন্তু সময় ধরে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে, আর ভালো মানে নিমকিটাও তৈরি হবে না, নরম হয়ে যাবে। এটা একদম মানে কি বলবো, মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। আস্তে 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 এটা হবে ভাজা, তাহলে কিন্তু এটা পারফেক্ট ভাজা হবে। তাহলে চলুন এটা আমি ভাজতে থাকি, তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে। এই দেখুন হয়েছে, ফাঁক ফাঁক হয়েছে, লেয়ারগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি যেটা ব্রাশ করে ভেজেছি সেটা বেলেছি, সেটাকে দেখাচ্ছি ভেজে। এটা দিয়ে দিলাম। ভাজা হলে পরে দেখবেন ভেসে উঠবে। এরকম বন্ধুরা এটাও হয়ে গেছে। এটাও আমি এবার তুলে নিচ্ছি। তেলটা ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব। এর ভেতরে অনেক তেল ঢুকে থাকে, তেলটা ছড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা সব ভাজা হয়ে গেছে। দুটো প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর এটা হলো যেটাতে আমি তেল দিয়ে ময়দা ছড়িয়ে করেছি ভাজ করা, যে দ্বিতীয় পদ্ধতি, আর এটা হলো প্রথম পদ্ধতি। তো প্রথম পদ্ধতিতে প্লেনভাবে করেছি, এটা সহজ পদ্ধতি, এটা একটু জটিল পদ্ধতি, কিন্তু দুটোই কিন্তু দেখুন একই রকম হয়েছে। এই যে এরকম দেখুন, এই দেখুন কোনো তফাৎ কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, খেতেও কিন্তু একই হয়, স্বাদের হবে। আর এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ভেঙে, এই দেখুন কেমন মুচমুচে হয়েছে, দেখুন একদম ভেঙে গুঁড়ো হয়ে গেল। এটাও দেখুন
এটাও দেখাচ্ছি, এই দেখুন এটাও দেখুন, আর লেয়ারগুলো পুরো আলাদা হয়ে যাচ্ছে, এই যে একদম আলাদা হয়ে যাচ্ছে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে আপনাদেরও। আর এখন তো দোকানে খুব একটা সচরাচর পাওয়া যায় না, সেই জন্য বাড়িতে বানিয়ে খাবেন, গরম গরমও খাওয়া যাবে, আবার 10 থেকে 15 দিন আপনারা কিন্তু এটা রেখেও খেতে পারেন। এটা খারাপ হবে না, নরমও হবে না, ভালো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে তাহলে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর উভয় বন্ধুরা কিন্তু আজকে এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।